আচ্ছা, আমাদের সবার মধ্যে কিন্তু এমন কিছু দিক লুকিয়ে আছে যা আমরা সহজে কাউকে দেখাতে চাই না। যেমন ধরুন ঈর্ষা, অন্যকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা বা ম্যানিপুলেশনের মতো কিছু ব্যাপার। এগুলো কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে। তো আজকের এই আলোচনায় আমরা মানুষের মনের ঠিক এই রকম কিছু অন্ধকার দিক নিয়েই কথা বলবো, যা ডার্ক সাইকোলজি নামে পরিচিত। চলুন তাহলে শুরু করা যাক। ভেবে দেখুন একবার, কি সাংঘাতিক একটা কথা। মানে এই একটা লাইনই কিন্তু আমাদের মনের ভেতরের একটা কঠিন সত্যি চোখের সামনে এনে দেয়। ঈর্ষা এমন একটা অনুভূতি যা কিনা খুব কাছের বন্ধুর সাফল্যেও চলে আসতে পারে। আর এটাই হলো ডার্ক সাইকোলজি জগতে আমাদের প্রথম পদক্ষেপ। এখান থেকেই বোঝা যায় যে মানুষের আবেগ আসলে কতটা জটিল আর অদ্ভুত হতে পারে। আসলে মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের সবার ব্যক্তিত্বের একটা শ্যাডো সাইড বা ছায়া দিক আছে। এই যে ঈর্ষা, রাগ বা অন্যকে কন্ট্রোল করার ইচ্ছা, এগুলো কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার না, বরং এগুলো আমাদের স্বভাবেরই একটা অংশ। আর ডার্ক সাইকোলজি ঠিক এই লুকিয়ে থাকা দিকগুলোকেই বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই ডার্ক সাইকোলজি জিনিসটা আসলে কি। একদম সহজ করে যদি বলি, এটা হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেটা আমাদের চরিত্রের অন্ধকার বা নেতিবাচক দিকগুলো নিয়ে গবেষণা করে। মানে এটা বোঝার চেষ্টা করে যে কেন কিছু মানুষ অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করে, নিয়ন্ত্রণ করতে চায় বা এমনকি ক্ষতিও করে বসে। তো এই পুরো আলোচনার একদম কেন্দ্রে আছে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট। এটাকে বলা হয় ডার্ক ট্রায়াড। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা মূলত তিনটা বিপজ্জনক পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের একটা প্যাকেজ। আর এই তিনটা বৈশিষ্ট্যকে চিনতে পারলেই কিন্তু মানুষের মনের অন্ধকার দিকগুলো বোঝা অনেক সহজ হয়ে যায়। আর হ্যাঁ, এই ডার্ক ট্রায়াডের ধারণাটা কিন্তু হুট করে চলে আসেনি। ২০০২ সালে ডেলরয় পলহাস আর কেভিন উইলিয়ামস নামের দুজন সাইকোলজিস্ট প্রথমবার গবেষণার মাধ্যমে এই তিনটা আলাদা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যকে একসাথে নিয়ে আসেন। আর সেই তিনটা বৈশিষ্ট্য হল নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। তাহলে ট্রায়াদের প্রথম সদস্য হল নার্সিসিজম। নার্সিসিস্টিক মানুষজন নিজেদেরকে অন্যদের চেয়ে অনেক বড় আর গুরুত্বপূর্ণ ভাবে। তাদের সবসময় অ্যাটেনশন আর প্রশংসা দরকার হয়। অন্যের ফিলিংস বা অনুভূতি কি তা তারা বুঝতেই পারে না বা বুঝতে চায়ও না। মানে তাদের কাছে আমি আর আমার ব্যাপারটাই সব। এরপর দ্বিতীয়টা হল ম্যাকিয়াভেলিনিজম। এই ধরনের মানুষরা হয় ভীষণ চতুর আর হিসেবি। নিজের লক্ষ্য পূরণ করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। কোনটা ঠিক কোনটা ভুল মানে নৈতিকতার কোনো ধার ধারে না তারা। তাদের একমাত্র ফোকাস হল নিজের স্বার্থ উদ্ধার করা, আর সেটার জন্য অন্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে তারা এক সেকেন্ডও ভাবে না। আর ট্রায়াডের সবচাইতে বিপজ্জনক আর অন্ধকার বৈশিষ্ট্যটা হল সাইকোপ্যাথি। সাইকোপ্যাথদের মধ্যে কোনো রকম সহানুভূতি বা অনুশোচনা কাজ করে না। তারা একদম আবেগহীন, যা ইচ্ছা তাই করে বসে আর প্রায় সমাজের নিয়মকানুন ভাঙে। মানে অন্যেরা কষ্ট পাচ্ছে কিনা তাতে তাদের কিছুই যায় আসে না। আচ্ছা, এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়। নার্সিসিজমের মূল চালিকা শক্তি কি? অহংকার। আর তারা সবার সাথে কেমন আচরণ করে? আধিপত্য দেখানোর চেষ্টা করে। অন্যদিকে ম্যাকাভেলিয়ানিজমের মূল উদ্দেশ্য হল নিজের স্বার্থ হাসিল করা, আর সেজন্য তারা হয় খুব চতুর আর শোষক। আর সবশেষে সাইকোপ্যাথি। তাদের চালিকা শক্তি হল উত্তেজনা খোঁজার আর আবেগহীন থাকা, আর তাদের আচরণেও কোনো বিবেক কাজ করে না। তো এই টেবিলটা আমাদের এটাই বুঝতে সাহায্য করে যে যদিও তিনটেই খারাপ, কিন্তু তাদের পেছনের কারণ আর প্রকাশ করার ভঙ্গি কিন্তু একদম আলাদা। কিন্তু ভাবুন তো, মানুষের মনের অন্ধকার দিকটা কি শুধু এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যেই আটকে আছে? অনেক গবেষকই মনে করেন না, ব্যাপারটা আরও জটিল। আর তাই এই তালিকাটা সম্পূর্ণ করতে আরও একটা বৈশিষ্ট্য যোগ করার দরকার আছে। মানে প্রশ্নটা খুবই সহজ। এই ডার্ক ট্রায়াড কি মানুষের অন্ধকার দিকটা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট, নাকি এর বাইরেও আরও কিছু আছে? আর ঠিক এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই গবেষকরা ডার্ক ট্রায়াডের সাথে আরও একটা বৈশিষ্ট্য যোগ করার কথা বলেন। আর তখনই জন্ম হয় ডার্ক টেট্রাড কনসেপ্টের। টেট্রাড মানে ৪, অর্থাৎ তিনটা নয়, এখন আমাদের সামনে চলে এলো ৪টা মূল অন্ধকার বৈশিষ্ট্য।
আর এই চতুর্থ ভয়ঙ্কর বৈশিষ্ট্যটা হল স্যাডিজম। একজন স্যাডেস্ট মানুষ অন্যের কষ্ট দেখে এক ধরনের আনন্দ পায়। মানে অন্যকে কষ্ট দেওয়া, অপমান করা বা ছোট করাটাই তাদের কাছে একটা বিনোদনের মতো। এটা কিন্তু বাকি তিনটার থেকে একদম আলাদা, কারণ এখানে নিজের স্বার্থ বা অহংকারের থেকেও বড় বিষয় হল অন্যের যন্ত্রণা দেখে মজা পাওয়া। অনেক তো তত্ত্ব বা থিওরি নিয়ে কথা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো আমাদের প্রতিদিনের জীবনে, বাস্তব জগতে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে দেখা যায়। চলুন এবার সেই দিকে একটু তাকানো যাক। ধরুন অফিসের কথা, এমন অনেক সহকর্মী বা বস কিন্তু প্রায়ই দেখা যায় যারা নিজেদের প্রমোশনের জন্য অন্যদেরকে ব্যবহার করে। হয়তো খুব মিষ্টি কথা বলে বা ভয় দেখিয়ে যে কোনো উপায়ে কাজটা আদায় করে নেয়। এটা কিন্তু ম্যাকিয়াভেলিয়ানিজমের একটা ক্লাসিক উদাহরণ। কিংবা ধরুন ইন্টারনেটের দুনিয়া, যারা ট্রোল নামে পরিচিত, মানে যারা অনলাইনে কোনো কারণ ছাড়াই অন্যদের আক্রমণ করে, খারাপ কথা লেখে, তাদের মধ্যে কিন্তু প্রায় স্যাডিজম আর সাইকোপ্যাথি লক্ষণ দেখা যায়। অন্যের রাগে, দুঃখে বা কষ্টে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায়, আর এটাই তাদের ভেতরের অন্ধকার দিকটাকে সামনে নিয়ে আসে। আর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব তো আরও মারাত্মক। যাদের মধ্যে এই ডার্ক ট্রায়াডের বৈশিষ্ট্যগুলো থাকে, তারা সাধারণত গভীর বা লম্বা সময়ের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। তারা এমন সম্পর্ক খোঁজে যা খুব অল্প সময়ের, যেখানে তারা সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে পারে, আর নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা অন্যদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে চেনা যায় তা নিয়ে কথা বললাম, কিন্তু এই আলোচনাটা আমাদের নিজেদের ভেতরের আয়না দেখার জন্য খুব জরুরি। কারণ নিজেকে জানা বা আত্মসচেতনতাই হলো নিজেকে বাঁচানোর প্রথম ধাপ। জানেন, যারা ম্যানিপুলেট করে তারা আসলে আমাদের খুব সাধারণ কিছু দুর্বলতাকে কাজে লাগায়। যেমন আমরা সবাই চাই অন্যদের সাথে কানেক্টেড থাকতে। আমরা ভয় পাই যদি কেউ আমাদের বাতিল করে দেয়, আর আমরা সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলি। ঠিক এই বিষয়গুলোকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। খুব সুন্দর একটা কথা আছে, এই ছায়াটা বাইরে কোথাও নেই, এটা আমাদের ভেতরেই সেলাই করা আছে। এর মানে হলো এই অন্ধকার দিকগুলো শুধু অন্য কোনো খারাপ মানুষের মধ্যে থাকে তা নয়, এগুলো কমবেশি আমাদের সবার মধ্যেই ঘুমন্ত অবস্থায় থাকে। পরিস্থিতি আর আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে এই ছায়াটা মাঝে মাঝে বেরিয়ে আসে। তাহলে শেষ পর্যন্ত সবচেয়ে জরুরি জিনিসটা কি? সচেতনতা। যখন আমরা এই ডার্ক সাইকোলজির কৌশলগুলো সম্পর্কে জানব, চিনব, তখনই কিন্তু নিজেকে ম্যানিপুলেশন থেকে বাঁচানো সম্ভব হবে। আর এটা শুধু অন্যকে চেনার জন্য নয়, বরং নিজের ভেতরের আবেগ আর দুর্বলতাগুলোকে কন্ট্রোল করে আরও সচেতন একজন মানুষ হয়ে ওঠার জন্যও দরকারি। তো আজকের আলোচনা শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো সারাদিন অন্যদের বিচার করি, কে ভালো আর কে খারাপ, কিন্তু আমরা কি কখনো সাহস করে নিজের ভেতরের সেই অন্ধকার দিকটার দিকে তাকিয়ে দেখেছি? নিজের ছায়া দিকটা সম্পর্কে আমরা আসলে কতটা জানি? একবার ভেবে দেখবেন।